শেওলা জকিগঞ্জ রাস্তা এটা হইছে এর পিছনে অগ্রণী ভূমিকা রাখনেওয়ালার মাঝে থেকে অন্যতম একজন আসলানি শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি। মাতো না ইতিহাস যদি কেউ লেখে আর এই রাস্তার কথা লেখে আর শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরির তো ইয়া লেখে তাহলে এটা ইতিহাস গাদ্দারি হইব, ঠিক না বেটি? কারণ নেতার নেত্রী আমরা বহুত দেখছি, কিন্তু ইলা নেতা হল বহুত কম পাওয়া যায় রে ভাই। বলে আপামর জনসাধারণে কয় হজরত আপনি দেবাই আটিয়া দেই বাবাই রাস্তা দিলাইমু, সুবহানাল্লাহ, আপনি দেবাই আটিয়া দিই বাবাই রাস্তা দিলাইমু। এটা তো এখন পর্যন্ত উড়িতে প্রজন্ম হইতে হইতে না। আমার তো দুই সাইডে আসেন তাই তো প্রত্যক্ষদর্শী, আর আমরা এই সময় এই ময়দানও লগে আসলাম। হাই রে হাই, আল্লাহ তুমি ইতা ওলি হলর দরজাতরে বুলন্দ করি দাও। বাড়ির ফুকৈর ভারো তান বাড়ির ফুকৈর ভারো এক মসজিদ এখান ইখান ব্যক্তিগত মসজিদ আছিল, এখন ফুকৈর গাঙ্গে নিচে গিয়া মসজিদ ইখানো হি হাইসিয়তে নাই। হি তো গ্রামের মসজিদ তো তন্তানোর খান্দাত তন্তানোর বাড়ির একেবারে টঙ্গিগড়ের সামনে ফুকৈর ভারো ছোটো এক মসজিদ এখান আছিল, পারিবারিক মসজিদ। অনগিয়া কোনো সময় নমাজ পড়তা, কোনো সময় তিলাওয়াত পড়তা। রুম তাকি 12 লাল ফাগড়ি বান্দিয়া আর লাঠি তো লগে আছে। আর আমি তো এই সময় ছাত্র মানুষ করইয়া আর গেও দেখি মসজিদও হামাইছে না, মসজিদ হামাইয়াও দেখি 2 রেখাত নমাজ হল হয়েছে। আর 2 রেখাত নমাজ শেষ করিয়া তাই দোয়া করছেন। আর এর বাদেও তো 12 আটি গেছেন। ও যেন মইয়া খালির যে খনিমুরা আছে না, অত না ও খনিমুরাত গিয়া উয়াইছেন। আর 2 ভাই তো একদিকে জকিগঞ্জের ইউনো সাহেব, একদিকে বিয়ানীবাজারের ইউনো সাহেব, একদিকে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান, একদিকে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান। এই সময় বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আসলাম মুজম্মিল আলী নাম আছে, জি হয় সারর ইয়াইদ আছে ইতা সারা। আর সাইডে দিত কুদাল লইয়া জনগণ, সুবহানাল্লাহ। আর খনিমুরা যেন অনকে হেরিবার দোয়া করছে। আর দোয়া করিয়া আর এর বাদে তোমার সামনে দিকে অগ্রসর হওয়া আরম্ভ হইছে। আর বাকি সরকারি কর্মকর্তা হলে ফিতা টানা আরম্ভ করছে, তান্ডে মাঝে তো ইয়ার 2 ভাই কুটা মারা আরম্ভ করছে। আর জনগণে কুদাল দিয়া চুপ পালাইছে। ও তো নামও আছিল কুদাল মিছিল, সুবহানাল্লাহ। কিতা নাম আছিল? কুদাল মিছিল। আইজ ও রাস্তা ভাই আমরা চলাফেরা করতাম বাড়িয়ার। যদিও এখন আমরা এমন এক দুর্বলতা পড়ছি, কোনা করি শর্ট পথে যাইতাম, কিন্তু সহজে যাইতাম পারিয়ার না। কারণ রাস্তাটার বঙ্গুর অবস্থা। আল্লাহ দায়িত্বশীল যারা আছেন, তুমি মাহবুদে তারার শুভ বুদ্ধির উদয় করিয়া দেওয়া হকলে আমিন হয়ে পারবা। আল্লাহ এই রাস্তাখানে আপনি মাহবুদে জলদি যেভাবে জলদি হয়ে যায় ওলাখান ব্যবস্থা করিয়া দেয়। ঠিক তেমনি ভাবে খানাইঘাট বুরহানুদ্দিন রোড, হায় রে হায়, আউটাও তোরে ভাই শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি রহমতুল্লাহ আলাইহির অবদান। এই বুরহানুদ্দিন রোড যেটা আউটার অবস্থা, আমরা শেওলার থেকে নাই, বরঞ্চ শেওলার রোড থেকে আরো মারাত্মক। আমরা নাই শেওলা জকিগঞ্জ রোডর বীরশ্রীর কিছু সংখ্যক ক্ষণজন্মা পুরুষ হলে উদ্যোগ নিয়া আর এরপরে খোলাচলারও আমার কিছু নিবেদিত প্রাণ আল্লাহর বন্দা হলে উদ্যোগ নিয়ে মোটামুটি এখন চলাচলের ব্যবস্থা হয়েছে। চলেন কথা আন্নায় তো ইকানোর যে শরীর খারাপ হয়েছে উপায় আসিল না, এর চেয়ে আরো মারাত্মক শরীর খারাপ হইল বুরহানুদ্দিন রোডর। আমরা চাই ইতা রাস্তাঘাট সুন্দর হইতো, চাই না। একজন যদি সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হই যায়, তাহলে এই মানুষের ভিতরে ইতা সমাজের উন্নয়নের চিন্তা থাকে, সমাজ কিভাবে আগাইয়া যাইতো এই চিন্তা করে, ঠিক না বে ঠিক? যার উদাহরণ আর জ্বলন্ত প্রমাণ হইল শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ দরজাতরে বুলন্দ করি দাও। আজ আমরা সিলেট বিভাগর তোমার নাগরিক হল এই বিভাগের প্রথম প্রস্তাব দিনই জাতীয় সংসদে উত্থাপন করছলা এই নাসলা জকিগঞ্জ খানাইঘাটের কীর্তি সন্তান শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি, ঠিক না বে ঠিক? আল্লাহ তোমার ওলির দরজাতে বুলন্দ করি দাও, আল্লাহ তোমার ওলির দরজাতে বুলন্দ করি দাও, হকলে আমিন হই। ও ভাই একজন গেলে কেউ যে হকলতা করি লিব ইলা নাই, ও যেন মনোহরকা এক সময় তো আমরা নদীর বাঙ্গাত ফাতর ফরছিল নাইনি। আমরা জকিগঞ্জের আরো কীর্তি সন্তান আসলা হাফিজ মজুমদার এমপি সাহেব, তাই যখন তোমার এমপি হওয়ার বাদে ফয়লা টার্ম খুশিয়ারা নদীর বাঙ্গন নিয়া ফাতর ফালা নিয়ে আরম্ভ করলা, ওই সময় কইলা বলে তেরে ফাতর ফালাইয়ার আমি ঠিক আছে, কিন্তু ইতা ফাইল দফতরে আগুয়াইয়া তুইয়া গেছেন শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি রহমতুল্লাহ। অতএব খামটা তো আগুয়াইয়া তোমার কারণে কিছু খাম ওইছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যারারে তোমার সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বানাইলায়, এরার ভিতরে খালি তোমার এক লাইনের চিন্তা থাকে না, দেশ জাতি কিভাবে আগাইয়া যাইতে পারে আও চিন্তার ফিকির তারার ভিতরে থাকে, ঠিক না বেটি?